আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যেই আমি তোমাদের জন্য একটি টিউটোরিয়াল তৈরি করেছি কিভাবে তোমরা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য সাইন আপ করবা। তোমরা যদি কেউ সাইন আপ করে না থাকো তাহলে সেই ভিডিওটি দেখে নিবা। এখন আমি দেখাবো কিভাবে তোমরা ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে। যখন আমরা সাইন আপ করবো, সাইন আপ করার পরে আমরা এই ওয়েবসাইটে লগ ইন করবো, অর্থাৎ 11class.admission.gov.bt ওয়েবসাইটে ঢোকার পরেই আপনারা এই ইন্টারফেসটা দেখতে পাবেন। এখানে আপনি জাস্ট লগ ইন করবেন, অর্থাৎ ইতিমধ্যে যারা সাইন ইন করেছেন তারা লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট এভাবে প্রবেশ করব। প্রবেশ করার পরে আপনার সব কিছু তথ্য দেখতে পাবেন। এরপরে এখান থেকে যাবেন আবেদনে ক্লিক করার পরেই আবেদন ফি জমা দিতে হবে। এটা আবেদন ফিতে ক্লিক করার সাথে সাথেই গেটে চলে আসবে। সেখানে মোবাইল লেনদেনের মাধ্যমে আপনার বিকাশ রকেট যে কোনো বা সোনালী ব্যাংকের যে কোনো মাধ্যমে আপনারা কার্ডের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে পারবেন। ইতিমধ্যে আমি এই শিক্ষার্থীর আবেদন ফি পরিশোধ করেছি। এখন আমি জাস্ট আপনাদেরকে দেখাবো কীভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। তাহলে এখানে আবেদন ক্লিক করার পরেই নিচে রয়েছে আবেদন। দেখুন, আবেদন আপডেট করুন। আমি ইতিমধ্যে আবেদনটি একবার করেছি, বিধায় আবেদনটি এখন আপডেট করে আমি আবেদন এখানে লেখা থাকবে আবেদন করুন। জাস্ট আমি আবেদন আপডেট করুন এখানে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেসটি দেখতে পাবেন। দেখতে পাওয়ার পরে এখানে আমরা ইতিমধ্যে যে আবেদন প্রক্রিয়াটি ছিল সেটি আমি একটু ডিলিট করে আমি নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এই আবেদন প্রক্রিয়াটি পুরো সম্পন্ন করবেন। তো এখানে প্রথমে আমরা বোর্ড নির্বাচন করব ঢাকা। তারপর এখান থেকে আপনি আপনার জেলা নির্বাচন করবেন। আমি মুন্সিগঞ্জ নির্বাচন করলাম। এরপরে থানা মুন্সিগঞ্জ সদর। এখন কলেজ নির্বাচন করব, অর্থাৎ কমপক্ষে 5টি কলেজ, সর্বোচ্চ 10টি কলেজ আমরা সিলেক্ট করতে পারবো। আপনার চাহিদার কর্মন অনুসারে এটি সাজাতে হবে। আমি প্রথমে গভর্নমেন্ট হরেন কলেজ, এটি শিক্ষার্থীর প্রথম পছন্দের তালিকায়। এখানে দেখুন পছন্দের সাথে প্রযোজক ক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে কোটা সংযুক্ত করুন। এই যে এখানে 3টি কোটা রয়েছে, একটা হচ্ছে বিশেষ কোটা, শিক্ষা কোটা দপ্তর সংস্থা, আর হচ্ছে শিক্ষা কোটা মন্ত্রণালয়। যদি কোনো কোটা আপনার থাকে, আপনি যদি কোনো এই কোটার অধিকারী হন, সেই ক্ষেত্রে আপনি কোটায় টিক চিহ্ন দিবেন, অন্যথায় কোনো ধরনের এখানে টিক মার্ক দেবেন না। আপনি শুধু গ্রুপ সিলেক্ট করবেন। যেমন এইটাকে রয়েছে ডে বাংলা ভার্সন, ইংরেজি ভার্সনও থাকতে পারে। আপনি ইংরেজি ভার্সন থাকলে ইংরেজি ভার্সন সিলেক্ট করবেন, বাংলা হলে বাংলা। যেহেতু বাংলা এবং সে হিউম্যানিটিজে পড়ে, তাহলে আমি ঠিক জাস্ট এখানে আমি জাস্ট এটি সিলেক্ট করবো, এই প্লাস চিহ্ন এখানে জাস্ট ক্লিক করবো। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার এই তালিকায় এই নামটি যুক্ত হয়ে গেছে 1 নম্বর তালিকায়। এরপর আমি দ্বিতীয় কলেজটি সিলেক্ট করব। দ্বিতীয় কলেজটি হচ্ছে মুন্সিগঞ্জ সদরের আরেকটি কলেজ, তার পছন্দের তালিকায় রয়েছে এটি। ঠিক এটিও হিউম্যানিটিজ। আমি জাস্ট এখানে জাস্ট ক্লিক করলাম, আর কোনো কাজ নেই। এরপরে তৃতীয় কলেজ, এখানে মুন্সিগঞ্জ সদরের আরেকটি কলেজ, তার পছন্দের তালিকায় রয়েছে। 3 নম্বর কলেজ মুন্সিগঞ্জ কলেজ হিউম্যানিটিজ। এখানে দেখুন আমরা এখানে দেখতে পাবো, এখানে আপনি স্কুল করে দেখতে পাবেন। এখানে ভুল হলে এখান থেকে কেটে দিতে পারবেন, বা কোনো কারণে যদি এই সিরিয়াল ঠিক না থাকে তাহলে আপনি অ্যারো মার্কে ক্লিক করে আপনি উপরে নিচে নিতে পারবেন। তো এখন দেখুন 3টি কলেজ সিলেক্ট হয়েছে। আমাদের কমপক্ষে 5টি কলেজ সিলেক্ট করতে হবে। এরপরে আমার যে কলেজটি সেটি হচ্ছে আবার মুন্সিগঞ্জ সদর উপজেলা নয়, অন্য উপজেলা, যেমন টঙ্গিবাড়ি উপজেলা। আমি টঙ্গিবাড়ি সিলেক্ট করে এখান থেকে আমি সেই কলেজটি সিলেক্ট করে নিব। যেমন বিক্রমপুর বিটি কলেজ, এই বিটি কলেজটা আমি সিলেক্ট করে নিয়ে এখনও হিউম্যানিটিজ তার ইচ্ছা পড়াশোনার এটি করে নিলাম। এরপর রয়েছে আমার আরেকটি কলেজ। তারপর আবার টঙ্গিবাড়িতে আরেকটি কলেজ, তার পছন্দের তালিকা রয়েছে। এখান থেকে আমি সিলেক্ট করে নিব শাহজাবাদ রানা শফিউল্লাহ কলেজ। এটি আমি সিলেক্ট করে এখান থেকে আমি হিউম্যানিটিজ এর ওপর প্লাস চিহ্নে এখানে কিন্তু অবশ্যই টিক মার্ক দিতে হবে। এখানে টিক মার্ক দেওয়ার পরে এখানে যুক্ত হবে। যুক্ত হওয়ার পর দেখুন আমার এখানে দেখাচ্ছে সাবমিট, আবেদনটি আপডেট করুন, কিন্তু এখানে লেখা থাকবে আবেদনটি সাবমিট করুন। যেহেতু আমি একবার আবেদন করে আবার পুনরায় এটিকে আপডেট করতেছি, এখানে লেখা রয়েছে আবেদন আপডেট করুন। আপনার লিখতে পাবেন সাবমিট করুন। জাস্ট এই সাবমিট করুন বা আপডেট করুন, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এগিয়ে যান। তারপরে আপনার আবেদন সফলভাবে আপডেট করা হয়েছে, ঠিক আছে। এখানে লেখা থাকবে সাবমিট করা হয়েছে, আপনি ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে পিডিএফ ডাউনলোড করুন, জাস্ট এখানে পিডিএফ ডাউনলোড করে আপনি আপনার পছন্দ মতো এই প্রিন্ট কপিটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা সুন্দর করে প্রত্যেকেই নিজের অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।